ড্যাম, আমার ড্যামের নিচে নিচে এখনো জল যাচ্ছে। অভি বিদ্যুৎ চমকাচ্ছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে মেঘটা কিরকম করেছে। আজকে অনেকদিন পর এলাম কলকাতা আরতি দেখতে। আমরা সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম, আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল। এখান থেকে এখনই বেরোলাম, সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখা হলো না, আবার পরে একদিন আসতে হবে। আজকের দিনটাই আমাদের খারাপ মনে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাশিস ব্লগ। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা আমি তোমাদের দেখাতে চলেছি, আমাদের পাশেই আছে মানে কঙ্কাইতলা। তো কঙ্কাইতলা ওখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। তো আমরা কোনোদিনও যাইনি, মানে আমি কোনোদিনও যাইনি। তো আজকে যাচ্ছি ওখানে, তো সন্ধ্যা আরতি দেখতে, তোমাদেরকেও দেখাবো। তো চলো ব্লগটা শুরু করি। আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছিলাম মানে কঙ্কাইতলা যাওয়ার জন্য। আমরা এখন নদীর কাবাতে আছি, আমাদের এদিকে শর্টকাট রাস্তা আছে, তো এইদিকে এলাম। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। তো গাইস দেখো, মানে আমি পেছনে ক্যামেরাটা, তো আমরা যখন আসছিলাম তখন মানে যা বড় মেঘ করেছে, মনে হচ্ছে আজ বৃষ্টি পড়বে। তো এখন আমরা ড্যাম পেয়েছি, ড্যাম আস্তে আস্তে সোমভাই আমাদের এদিকে ড্যাম বেরোতে হয় কঙ্কাইতলা যাওয়ার জন্য, কঙ্কাইতলা যাওয়ার জন্য। ড্যাম, আমার ড্যামের নিচে নিচে এখনো জল যাচ্ছে। অভি বিদ্যুৎ চমকাচ্ছে, এখান থেকে উঠতে হবে। তো চলো উঠে রাখ, উঠে বললাম। আর এখন এরা দুজন উঠছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে মেঘটা কিরকম করেছে। আজকে অনেকদিন পর এলাম কলকাতা আরতি দেখতে, আর বিশাল বিশাল মেঘ করেছে। কিরকম হাওয়া দিচ্ছে দেখো, কিরকম হাওয়া দিচ্ছে, ওই গাছগুলো কিরকম লড়ছে দেখো। বেরিয়ে গেলাম, চলে যাবো। তোমরা দেখতেই পেয়েছো কিরকম মেঘ করেছে, অন্ধকার করে দিচ্ছে একদম। আমরা মাঠে আস্তে আস্তেই মানে ওই দেখো ওই লাইট চলছে, ওইখানে গঙ্গা আরতি মানে সন্ধ্যা আরতি হয়, ওইখানে আমরা যাবো। ওই এখন আমরা আম বাগানে আছি, এটা হচ্ছে আম বাগান। তো গাইস এখন আমরা ফাইনালি কঙ্কাইতলা পৌঁছে গেছি। এটা হচ্ছে কঙ্কাইতলার রোডে, তারা সামনে কেমন করি মন্দির দেখায়। মন্দিরে ঢোকার এগুতে এখানে কলতলা যায়, প্রথম পা হাত পা ধুয়ে নিই, তারপরে মন্দিরে ঢুকবো। এটা এখানে কলতলা আছে, পাত পা ধুয়ে নিই। তো এখন পাত পা ধুয়ে নিলাম, এবার চলো মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম করে আসি। তো গাইস তো এখন আমরা চলে এসেছি সন্ধ্যা দেখতে, তোমাদেরকেও দেখাই চলো। এখানে হচ্ছে সন্ধ্যা আরতি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি পড়তে লেগেছে। এখন সবাই এখানে উঠেছে, ঘাটে ঘাটে চাল আছে, এখানে সবাই উঠে দাঁড়াচ্ছে। আর বাইরে বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা ভালো দেখতে হবে না, এখন হালকা পড়ছে। তো গাইস আমরা সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম, আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল। বৃষ্টি পড়াতে সন্ধ্যা আরতি আর কিছু দেখতে পেলাম না। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে। করলে লিখে দেবো। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভালো জায়গা পেয়ে গেছি, এখানে এখন দাঁড়িয়ে থাকি। আমার ক্যামেরা বৃষ্টি থামুক, তারপরে দেখি আবার কি ভিডিও শুট করা যায়। ख्वाबों को भी जगह ना मिले, ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी।
1 hour later. তো গাইস আমাদের কি বলে সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে। আর ওখান থেকে এখনই বেরোলাম। সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখা হলো না, আবার পরে একদিন আসতে হবে। আজকে দিনটাই আমাদের খারাপ মনে হয়। যা হওয়ার তো হয়ে গেল, এখন কিছু করার নাই। এখন মন্দিরে আছি, মন্দিরেও এখন কারেন্ট নেই, আর প্রচুর বৃষ্টি বৃষ্টি মানে এখনো পড়ছে বৃষ্টি, মাথা ভিজছে আমার। তোমাকে সামনে ক্যামেরা দেখাই, পুরো মন্দির পুরো জলে ভর্তি। এইগুলোতে বেশি জোরে হাঁটা যাবে না, চটি পরে আছি, একটা স্লিপ কাটলে হয়ে গেল। এই দেখো মন্দির, মন্দিরে সব বসে আছে, কারেন্ট নেই। আর কি দেখাবো, অন্ধকারে এখন কিছু আর দেখানো যাবে না। কারণ যদি আসে তাহলে কিছু সিনেমেটিক শ্যুট মানে ভিডিও শ্যুট করবো, তাছাড়া এই ব্লগটা এরকম করেই শেষ করে দেবো। বৃষ্টি পড়ছে এখন, এখানে খাবার দোকান সব বন্ধ হয়ে গেছে, এখন চা ছাড়া কিছু নেই, এখন চাটাই খাওয়া যাবে। এদিকে আমার বন্ধুরা চা খাচ্ছে, এখানে বসে আছে একজন আর একজন। বৃষ্টিতে চা খেতে মজা আলাদা। গাইস আমাদের চা খেয়ে পেট ভরল না, তাই জন্য এখন তিনজনে মিলে চপ মুড়ি কিনেছি, আর এই একটা ফাঁকা ঘর পেয়েছি, ওখানে চপ মুড়ি খাচ্ছি। ক্যামেরাটা তো ফাঁকা যাবে না, এমন হয়ে গেল ভালো লাগে। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे তো গাইস আজকে আমি তোমাদেরকে ভাবলাম যে কঙ্কালতলা সন্ধ্যে আরতি দেখাবো, তো বৃষ্টির জন্য সন্ধ্যে আরতি দেখানো হলো না। তো আজকে আমি এখানে ব্লগটা আমি শেষ করছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।